আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাই সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলাপ করব এবং আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটি হচ্ছে আমরা যারা মুরগা লালন পালন করে থাকি, সেটি হচ্ছে এই যে মুরগার ঘরগুলো আপনি যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখেন, তাহলে মুরগাগুলা কি থেকে কি সমস্যা হতে পারে এবং কি ক্ষতি হতে পারে আপনার, এগুলা বিশাল আকারে ক্ষতি ধারণ করবে। আপনি সামান্য সময়ের জন্য আপনি এত কষ্ট এত পরিশ্রম করেন, কিন্তু যদি মুরগার ঘর যদি এই লেয়ার গুলো যদি আপনি পরিষ্কার না করেন, এই যে এই লেয়ার গুলো আমি আপনাদেরকে একটু বাস্তবটা দেখাচ্ছি। সেটি হচ্ছে এই যে এরকম দেখছেন আপনি, আমি আমরা দেখাই। এই যে দেখুন, এই যে এই দেখছেন, এটা এরকম, এটা গ্যাস হয়ে যায় এগুলা। এই যে এটা এখানে এরকম, এই যে এটা কিন্তু একদম মানে আপনার অনেক দূর ইয়ে হয়ে গেছে গ্যাসে। এটা গ্যাস, এই যে গ্যাস হয়ে যায়, এগুলা গ্যাস থেকে আপনার মুরগির বিভিন্ন ভাবে রোগ ছড়ানো শুরু করে। সেটি হচ্ছে আপনার মুরগির শ্বাসকষ্টের সমস্যা হয়। এরপরে আপনার আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে আপনার এই রানীক্ষেতের যে একটি রোগ, এটা কিন্তু খুব মারাত্মক একটি রোগ। এই কারণে আপনারা যারা বিভিন্নভাবে মুরগা লালন পালন করার জন্য চিন্তা করেন অথবা মুরগা লালন পালন করেন, অবশ্যই আপনারা এই কাজটুকু করবেন। কেননা সেটা হচ্ছে আপনার 100% আপনার মুরগির ঘরটুকু যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ আপনার মুরগি কখনো অসুস্থ হবে না এবং মুরগা সম্পূর্ণ সুস্থ থাকবে। আমরা মুরগার লেয়ার গুলো পরিষ্কার করে দেবো এবং মুরগার লেয়ার থেকে আপনার কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে মুরগার আপনার বিভিন্নভাবে এই করাই যে একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন চোখ চোখ থেকে পানি পড়ে এবং চোখে মানুষের যেরকম চোখ ফুটে, এরকম ওদেরও চোখ ফুটে। মানুষের যেরকম চোখ ফুটে, এরকম চোখ ফুটে। তো আমরা আজকে আপনাদেরকে এই মুরগার যে লেয়ার গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রয়োজন, এটা আপনাকে দেখাবো আমি কিভাবে পরিষ্কার করি। আমার সাথেই থাকুন, আসুন আমরা একটু দেখবো। আজকে আমরা একটু আপনাদেরকে আমি কি কি দিয়ে আমি একটু সুন্দরভাবে এই যে মুরগার এই যে ঘরটুকু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। এই যে দেখছেন এগুলা একদম পুরা মানে হয়ে গেছে, মানে খুব মোটা হয়ে গেছে এগুলা। আমরা আগে পানি পাত্রটুকু বাইর করে নিই। এই যে পানিটুকু দেখেন, পরিষ্কার একদম পানির মধ্যে নেন। হ্যাঁ, এই যে পানি পাত্র সুন্দর করে কেন কেন ধরেন ক্যামেরা ধরেন। এই যে পানিটুকু, এই যে আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এই যে এই লেয়ার গুলো, এই যে আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ডিম পাড়ার জন্য যে খাঁচা তৈরি দরকার, এটা এই যে এরকম। আসলে করাইজা, এরপরে আপনার এই বিভিন্নভাবে আপনার ইয়ে হয়, রানীক্ষেতের রোগ হয়। এরপরে দিয়ে আবার আপনার শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত রোগ হয়। এগুলো যদি আপনি পরিষ্কার না করেন, তা আপনি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পদ। সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনার খামার। সবসময় দেখছেন আমি আজকে শুক্রবার বন্ধের দিনের কারণে আজকে একটু সুযোগ পাইলাম, চিন্তা করলাম আজকে আমার খামারটা একটু পরিষ্কার করে দিই। আজকে অনেকদিন একটু ব্যস্ত থাকার কারণে হাসপাতালে ছিলাম, বিভিন্নভাবে কাজে আমরা খুব ব্যস্ত ছিলাম, এই কারণে কাজ করতে পারি নাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকেন। আমি ইনশাল্লাহ আপনি চেষ্টা করবো সুন্দরভাবে সম্পূর্ণভাবে আপনাদেরকে সবটুকু ভিডিও সুন্দরভাবে দেখানোর জন্য। এবং অনেকেই বলেন ভাই আমরা কি করব, তো আমরা এই যে দেখেন, এই যে একটা ডিম পাড়ে রাখছে, এই যে ডিম, সেই স্বাদ খাবেন। হ্যালো এই দর্শক ভাইয়েরা কোথায় আসেন, এই যে ডিম দেখছেন, এটা হচ্ছে মুরগির ডিম। যদি কেউ মুরগির ডিম নিতে চান, একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড, কেউ মনে কষ্ট নেবেন না। আসলে শয়তানি করলাম, সরি, কেউ মনে কষ্ট নেবেন না। আপনার জাস্ট ফ্যান, মানে একটু ফান করলাম।
দেখেন ভাই, দোকানে পাড়ে বসে থাকতে সময় নষ্ট করেন, কিন্তু কিছু একটা করেন, একটা নিজের উদ্যোক্তা হন, অথবা নিজের অলস সময়টুকু নিজের বাড়িতে ঘরে বসে নিজের কিছু নিজের মাংসের যে চাহিদা, আমিষের যে চাহিদা, এবং আপনার ডিম, বাচ্চাদের জন্য যে ডিম প্রতিদিন তো পার ডে আপনার ঘরে 2-5টি করে ডিম প্রয়োজন, তাহলে আপনি কেন আরেকজন থেকে নেবেন? আপনি একটা করেন, আপনি শুরু করেন না, এই 10টা 20টা 25টা 30টা দিয়ে শুরু করেন, এখান থেকে আপনি ভালো কিছু একটা পাবেন। এই যে আমি চলে আসলাম ভিতরে, এদিকে নিয়ে আসেন, এদিক দিয়ে নিয়ে আসেন। দেখেন আমরা কত কষ্ট করে লাগে রে ভাই, এত সহজে সফলতার মুখ দেখা যায় না। আপনি সফলতা পেতে হলে গুণ, ত্যাগ, আর হচ্ছে আপনার ভিতরে যে একটা মানে হিট, মানে আপনি অন্যকে কিছু করে দেখানোর জন্য আপনার ভিতরে একটি মারাত্মকভাবে একটা আপনি ইয়ে করতে হবে, ভিতরে একটি জিদ কাজ করতে হবে, জিদ, যে আমি ইনশাল্লাহ কিছু করে দেখাবো। হ্যাঁ, অনেকে বলে কি করবো, আরে কি করবে, ওইটির দিকে তাকাই লাভ নাই, আপনি কিছু করার চেষ্টা করেন, করে ইনশাল্লাহ শুরু করেন, শুরু করলে ইনশাল্লাহ একদিন সফল হবেন, ইনশাল্লাহ আশা করি একদিন সফল হবেন। আমি প্রথম যে সময় মুরগি শুরু করেছিলাম, ওই সময় আমার মুরগি ছিল মাত্র 15 থেকে 20টা, এখন আপনাদের প্রায় 200-র উপরে আছে আলহামদুলিল্লাহ। এখন আমার কাছ থেকে মানুষ 50-100 বাচ্চা নিতে পারে, এবং আমি বাচ্চা দিয়ে থাকি। যদি কেউ বাচ্চা নিতে চান, টাইগার বাচ্চা আছে, ফার্মের বাচ্চা আছে আমার কাছে।